আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে কম খরচে সকালবেলা মুরগির খাবার। তো এখানে দেখতে পাচ্ছেন ভুসি আছে, আর এখানে যে দেখা যাচ্ছে ভাত আছে, তারপর ফ্যান আছে, এগুলোর একসাথে মিক্স করে তারপর হচ্ছে গিয়ে সকালবেলা মুরগিকে দেব। আর হচ্ছে কয়টা ডিম পেলাম সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা। তো আজকে মনে করেন ডিম পাওয়া হয়েছে এখান থেকে একটা, তারপরে এই যে এখানে একটা, এটার থেকে একটা পাইছি, তারপর ওর নিচে দিছি, ও দেখি ওম দিতেছে। তারপর এখান থেকে পাওয়া গেছিল একটা। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মুরগিগুলো নাই, কেন নাই সেটা আমি আপনাকে একটু বলবো। যেমন এখানে আমার এই মোরগটা ছিল, দেখেন এই মোরগটার অবস্থা কি হয়েছে মাথার ভিতর, মানে মশায় কামড়ায়া একেবারে অবস্থা খারাপ করে ফেলছিল দেখেন। তো আমাদের দিকে এত পরিমাণের মশা, মনে করেন দিনের বেলা মানুষ মানে রাস্তাঘাটে বেরোইব মানে সূর্যের আলোর ভিতরে মশা কামড়াইতেছে, মানে এমন একটা অবস্থা, মানে কিভাবে বোঝাবো আপনাদের। আর সন্ধ্যা হলে তো কোনো কথাই নেই গা। তো তার জন্য মনে করেন এখান থেকে মুরগিগুলো এখানে দিয়ে দিছে। তো মানে একবারে মশায় খায়া একবারে শুকায় ফেলছে। হ্যাঁ, তো যার কারণে যে এতগুলো মুরগি দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতর। তো এখন ওদেরকে আমি খাবারগুলো দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন সবগুলা মুরগিকে খাবার দেওয়া শেষ, ওরা খাইতেছে। কিন্তু কিছুদিন যাবত এই মুরগিটা একটু অসুস্থ, কিসের জন্য অসুস্থ সেটা বুঝতে পারতেছি না। ওর বাথরুম টাথরুম সব ঠিক আছে, দেখেন বাথরুম টাথরুম সব ঠিক আছে, দেখেন সব ঠিক আছে। কিন্তু ওর অসুস্থতার কারণে বলছে মানে কয়েকদিন ধরে খাইতেছে না, অসুস্থ বলতে অসুস্থ না, খাইতেছে না ঠিক মতন। কিন্তু এই যে মাত্র এগুলা দিলাম, ভাত ভুসি এগুলা দেওয়ার পরে কিছুটা খাইলো। কিন্তু মনে করেন আপনার ঠান্ডাও লাগে নাই, বাথরুমের কোনো সমস্যা নাই, একটু আর কি মুভমেন্ট কম করতেছে। তো এইখানে আপনার খাবার দাবার দেওয়াটা সব কিছু শেষ। আর এই যে ও আপনার কুরচা হয়েছে, তো এখন মনে করেন একটা ডিম দিছি ওর নিচে, ওর একটা ডিম দিছি, ও সেই ডিম নিয়ে বইসা আছে। এই যে দেখি দেখি এই যে ডিম, ও ডিম নিয়ে বসছে। আর এইখানে এই যে ও খাইতেছে, দেখতেছেন অবস্থা কি এগুলা। এখনো পর্যন্ত আমি এইগুলা পরিষ্কার করি না ট্রে, একটু পরে পরিষ্কার করবো ইনশাল্লাহ। আর এই যে ওদের আটকায় রাখছি, কালকে প্রায় 3-4 বার রসিদ আমি বান দিছি। কি এর বান, সব খুইলা ফেলায়, খুইলা ওরা বাইরে বের হয়ে যায়। দিন যত যাইতেছে তত বেশি পোংটা আর মাথার ভিতরে বুধ দিয়ে ঘিস ঘিস করে এইগুলার, এত পরিমাণের বুদ্ধি। এইটারে আমি গিট্টু দিয়ে ছুঁয়ে দিই, এই গিট্টু সহ খুলাইয়া ওরা বের হয়ে যায়। কত পরিমাণের পোংটা আইডিয়া। আর এটা মোটামুটি ভালো আছে, এটা আর কি ওরকমই করে না। মানে কোনো এই নাই কা, দেখেন ওইটার ভিতরে ঘুমাইতে দিছি তুলা টুলা দিয়া, ওইটার ভিতরে হাইগা মইতা শেষ, এইটার ভিতরে হাগে মতে, এইটার ভিতরে হাগে মতে, মানে কোনো ই নাই, শৃঙ্খলা নাই। ওই যে দেখেন কি যেন একটা অবস্থা। এই যে এখন আমার কাছে খাবার খুঁজতেছে, এত পরিমাণের পোংরা হয়েছে এগুলা, এত পরিমাণের পোংরা কুচু কুচু। এই তুমি জানো খেয়ে, হ্যাঁ এই যে মুরগিকে ভুসি দিছে, ভুসিগুলো গাঁদা পড়ছে, তো ওরা খাইতেছে। ওদের যে কি বদমাইশি, হ্যাঁ ছাদের উপর মনে করেন কিছু ড্রাগন ফল গাছ লাগাইছিলাম, তো ড্রাগন ফল গাছগুলোর ইগুলা ফল গাছগুলোর খায়া মাঝখানে একটা শিকড় থাকে শক্ত, ওইটা পর্যন্ত বার করে রেখে দিছে, আর বাদ বাকি সব খাইয়ে ফেলছে।
তো এখন পর্যন্ত অলরেডি আমি মনে করেন 3টা ডিম পাইলাম, আরো পাবো ইনশাল্লাহ। এই নাও, এটাও নাও। দেখি ও কি করে, মানে ওঠ। তো এই হচ্ছে গিয়ে মনে করেন অবস্থা। এই যে দেখেন শুরু করছে কি ওরা। আর এখানে একটা মুরগি দিছি, আর এখানে দেখাই জাস্ট আপনাদের কত পরিমাণের ভিতরে মশা বের হয়। দেখা যাইতেছে কিনা বলতেছি না, বুঝতেছি না, মানে হিউজ পরিমাণের মশা। প্রচুর পরিমাণে মশা বের হইতেছে এখান থেকে। তো গতকাল ভিডিও দিতে পারি নাই, এরকম সময় পাই নাই ভিডিও দেওয়ার, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওগুলো দিতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন। ও আপনাদের একটা জিনিস দেখাই, আমার এখানে কিছু গাছ লাগাই ফেলাইছিলাম বিচি, দেখি এগুলো আজকে ফুটার কথা, মানে গাছের চারাগুলা। এই যে আপনার দেখা যেতেছে, এই যে একটা সিম গাছের বিচি ফেলাইছিলাম, সিম বিচি, তারপর হচ্ছে ঢেঁড়স বিচি। এই যে দেখা যাচ্ছে ঢেঁড়স বিচি গুলা, এই যে ঠিক আছে ফুটতেছে। এই যে একটা ঢেঁড়স বিচি, এই যে একটা, আর ওই যে একটা সিম বিচি। তো এই জায়গাটা তো খালি পড়ে থাকে, যার কারণে আমি ওরকম করে করি নাই, সেমনি ছিটে ফেলা রাখছি, একটা নরম আছে মাটিটা তার জন্য। আর এই পাশ দিয়ে পানি কিছুটা শুকাইছে। এখানে মনে করেন খরগোশ সারাদিন ঘোরাফেরা, ওদের বেশিরভাগ এখানেই। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন ঠিকঠাক মতন দায়িত্ব পালন করতে পারি। আর ফিউচারে অনেক চিন্তা ভাবনা আছে এই সমস্ত মুরগির খামার নিয়ে, তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।